السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة ولا تكونوا من المشركين. وقال النبي صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, যিনি আজকে আমাদেরকে বাদ ঈশা এই মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান। যারা সালাত আদায় করেন না, সালাত ছেড়ে দেন, তাদের ব্যাপারে শরীয়তে কি হুকুম রয়েছে, যতটা পারবো আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা যতটা আলোচনা শুনবো যেন ঠিক তেমন আমল করতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। এখানে যারা উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হতে পারেননি, সবাইকে উদ্দেশ্য করে একটি হাদিস বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিছু ফেরেশতা থাকেন, অনেকগুলো ফেরেশতা যা গুণে শেষ করা যাবে না, যার কোনো গণনা নেই। তো ফেরেশতাদের বিভিন্ন দায়িত্ব আছে। তার মধ্যে কিছু ফেরেশতাদের দায়িত্ব বা তাদের কাজই হচ্ছে তারা আসমানের নিচে জমিনের উপরে ঘুরে বেড়ায় দলে দলে। তারা এই ধরনের মাজলিস খুঁজে বেড়ায় যেখানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হচ্ছে। এই ধরনের মাজলিস যখন তারা পেয়ে যায়, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তারা সেই মাজলিসকে ঘিরে বসে যায়। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো আমাদের এই মাজলিসে সম্পূর্ণ মাজলিসটাকে ফেরেশতাগণ ঘিরে আছেন। নাম্বার 2, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনজালা আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। নাম্বার
তিন, যখন এই মাজলিসটা শেষ হয়ে যায় সেই ফেরেশতাগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, যদিও তিনি জানেন যে আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় দেখে আসলে। ফেরেশতাগণ বলেন, যেখানে পৃথিবীতে তোমার অনেক বান্দা গান বাজনা নিজস্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, তাদের মধ্য থেকে কিছু মানুষকে আমরা এমন অবস্থায় দেখে এসেছি যারা আল্লাহ তোমার এবং তোমার রাসূলের আলোচনা জিকির আজকারে ব্যস্ত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। আল্লাহ বলেন, যদি তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতাগণ বলেন, না, দেখেননি। আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কেমন করে বাঁচতে চাইতো? আর কি চাই? তারা জান্নাত পেতে চাই। তারা কি জান্নাত দেখেছে? না, দেখিনি। যদি দেখতো তারা কেমন চাইতো? আর কি চাই? তারা ওই চাই যারা ওই মজলিসে ছিল যে আপনি তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে তোমরা সাক্ষী থাকো, ওই মজলিসে যত মানুষ বসেছিল আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আপনি শান্তির অভাবে আছেন না? আপনার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মনে শান্তি নেই, শান্তি খুঁজে বেড়াচ্ছেন। এই জায়গাতে আল্লাহর রহমত শান্তি বর্ষণ হচ্ছে, যেটা আপনি খুঁজে বেড়াচ্ছেন। ওয়া যাকারহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনার নাম উচ্চারণ হবে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যারা এই মজলিসে বসে আছেন, আপনি বলুন, যদি নিউজ চ্যানেলে প্রধানমন্ত্রীরা বসে আমার নাম উচ্চারণ করে আমি কতটা গর্বিত হব, কতটা আনন্দিত হব। আমি বোঝানোর জন্য বললাম, সেই নামটা উচ্চারণ হবে আরশে ইলাহিতে। এর থেকে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? বলুন সুবহানাল্লাহ। আপনার নামটা আরশে ইলাহিতে উচ্চারণ হবে। ফেরেশতাগণ বললেন, হে আল্লাহ, ওই মজলিসে কিছু এমন মানুষ ছিল যারা জলসা শুনতে আসেনি, এমনি কোনো কাজে এসেছিল, বসে গিয়েছে। আল্লাহ বললেন, ওদেরকেও ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তো এটা হলো এই মজলিসের ফজিলত। এখানে বসে আমরা অনেক সময় কি হয়, জানা বিষয় শুনি যে এই বিষয়টা তো আমার জানা ছিল, এ বিষয়ে আলোচনা শুনেছি এর আগে, বেকার এসেছি। জি না, আপনি আল্লাহর রহমত, আল্লাহর শান্তির, আল্লাহর মাগফিরাতের অন্তর্ভুক্ত আছেন। সুবহানাল্লাহ। আসুন, যেটা আমার বিষয় সেটা হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। নাম্বার 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। ওয়া হাজ্জিল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, বাইতুল্লাহর হজ করা যার বাইতুল্লাহ যাওয়ার ক্ষমতা আছে। এটি হলো ইসলামের 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভের মধ্যে যদি একটি না থাকে, আপনি কিন্তু বুনিয়াদকে ফেলে দিলেন। মনে রাখবেন, এই 5টি স্তম্ভের মধ্যে 2টি এমন আছে যেগুলো মাল টাকার সাথে জড়িত। নাম্বার 1 যাকাত আর হজ। বাকি 3টি প্রত্যেকটি মানুষের উপরে প্রায় ফরজ থাকে, যারা বালিগ আকিল মুসলিম, প্রত্যেকটি মানুষের উপরে ফরজ। আর এটা হলো ইসলামের স্তম্ভ, যাকে খাম্বা বলা হয়, খুঁটি। আপনি বলুন, একটা ছাদ আছে, আর সেই ছাদ থেকে যদি 4টি খাম্বা দিয়ে রাখা হয় আর একটি খাম্বা ভেঙে দেওয়া হয়, ছাদটি কি আর সোজা থাকবে? বা ছাদটা আপনি যে কারণে বানিয়েছেন সেটা কি আর কাজে লাগবে? কাজে লাগবে না। তো আপনি যদি সালাত ত্যাগ করেন, তা আপনি ইসলামের একটা স্তম্ভকে ভেঙে দিলেন। আর আপনি দাবি করছেন আপনি মুসলমান, আমি দাবি করছি আমি মুসলমান, আমি ইসলামের একটা স্তম্ভকে ভেঙে দিলাম। এখানে যারাই বসে আছেন আমরা মুসলিম, এক বাক্যে সবাই মুসলিম। চাই আপনি বলুন আহলে হাদিস হোক, আর চাই হানাফি হোক, চাই সুন্নি হোক, যেই হোক, আপনি কোনো একটা ফিরকাকে দেখাতে পারবেন না যে বলে যে সালাত ত্যাগ করা বা সালাত ফরজ না, নামাজ ফরজ না, একটা ফিরকা আপনি দেখাতে পারবেন না। সবাই একমত এই বিষয়ে
যে সালাত ফরজ, নামাজ ফরজ, পড়তেই হবে, আপনাকে পড়তেই হবে, কোনো ইখতিলাফ নেই, সালাত আদায় করতেই হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সালাত পরিত্যাগকারীর ব্যাপারে যা কথা বলেছেন আপনি শুনলে ভয় খেয়ে যাবেন। তিনি বলছেন কোনো মহিলা যদি বাচ্চা প্রসব করে এমন সময় সালাতের সময় হয়, তাকেও সালাত আদায় করতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনোভাবে। তো সালাত ফরজ, নামাজ ফরজ, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই, আর কারো ইখতিলাফ নেই। তারপরেও আমি নামাজ ছাড়ি, সালাত ছাড়ি, ইসলামের একটা স্তম্ভকে ভাঙি, আর ভাঙার পরে আমি দাবি করি আমি মুসলমান। মনে রাখবেন, খারিজিদের আকীদা হচ্ছে, খারিজি একটা দল, তাদের আকীদা হচ্ছে কাবিরা গুনার মুরতাকিব সে কাফের, যে কাবিরা গুনাহ করে সে কাফের। কিন্তু আমাদের এটা না, যে কাবিরা গুনাহ করে সে কাফের না, এটা আমাদের সুন্নিদের এটা মতামত। হ্যাঁ, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, যেমন জিনা, ব্যভিচার এগুলো করলে কাফির হয়ে যাবে না, তবে তওবা করলে আল্লাহ চাইলে তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু ব্যতিক্রম নামাজ, আপনি নামাজকে এই বিধানগুলোর ভেতরে ঢোকাবেন না, কারণ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। যদি কেউ কালেমা শাহাদাতকে ত্যাগ করে তাহলে সে যেমন কাফির, ঠিক নামাজের ব্যাপারেও হাদিসে এইভাবেই ওয়াইদ এসছে। অনেকে আমরা বলি যে না, কাবিরা গুনার মুরতাকিব তো কাফির না, তো নামাজ তো ছাড়া মানে কাবিরা গুনাহ, তাহলে এটা তো খারিজিদের ধারণা যে কাবিরা গুনাহ করলে সে কাফির। তাহলে আমরা কেন এমনটা ভাববো যে নামাজ পরিত্যাগকারী কাফির? এমনটা কেন ভাববো? নামাজ পরিত্যাগ করা এটা কাবিরা গুনাহ, কিন্তু ব্যতিক্রম নামাজ। অন্য কাবিরা গুনাহ যদি আপনি করেন তাহলে আপনি কাফের হবেন না, ব্যতিক্রম নামাজ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আছে। এই জন্য আসুন এই আলোচনাটা একটু পরে আসছি, তার আগে আসুন, আপনি যে বলছেন নামাজ পরিত্যাগকারীর বিধান কি? আরে নামাজ পরিত্যাগকারীর বিধান তো দূরের কথা ছাড়ুন, নামাজ পড়ে কিন্তু নামাজে অলসতা করে, আপনি আগে জানুন তার বিধান কি। তার বিধানটা যদি আপনি জানতে পারেন তাহলে যে নামাজ টোটালি পড়ে না তারটা আপনাকে আর বলতেই হবে না। যে নামাজ পড়ে, সালাত আদায় করে কিন্তু অলসতা করে, বিয়ে বাড়ির দিন নামাজ পড়ে না, আপনার হাটের দিন নামাজ পড়ে না, নামাজ পড়ে ফজর পড়ে না। আর আমাদের একটা ধারণা কি জানেন, কাজা নামাজ। এই ভুল ধারণাটা চেঞ্জ করুন, নামাজের কাজা নেই। আপনি শুনে আশ্চর্য হবেন, এ আবার কি কথা, নামাজের কাজা নেই, আজ পড়লাম না কাল কাজা করে দেবো। জি, জ্যান্ত মানুষের কাজা নেই। কাজা করার চারটি কারণ। এক, আপনি পাগল হয়ে গিয়েছেন, আসরে পাগল হয়েছেন, ঈশাই মাগরিবের ওয়াক্ত চলে গিয়েছে, ঈশাই আপনার বুদ্ধি ফিরে এসছে, আপনার মাগরিব কাজা হয়েছে, আপনি আদায় করতে পারেন। আপনি আসরে ঘুমিয়ে গিয়েছেন, আপনি ঈশার পরে আপনার ঘুম ভেঙেছে, আপনি মাগরিব কাজা করতে পারেন। আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন আসর পর, আপনি ঈশার নামাজের পরে আপনার হুঁশ এসছে, আপনি মাগরিব কাজা করতে পারেন। তিনটে কারণ বললাম। আর নাম্বার 4 হচ্ছে আপনি মাগরিব পড়েননি, ভুলে গিয়েছেন, ঈশার পর আপনার মনে পড়ছে, যেমনি মনে পড়বে ফালইউসাল্লি ইযা যাকারাহা, অমনি নামাজ আদায় করতে হবে। তো নামাজ কাজা করার 4টি কারণ। একটা পাগল হওয়া, দ্বিতীয় বেহুশ হওয়া, তৃতীয় যদি আমি ঘুমিয়ে যাই উঠতে পারিনি, আর নাম্বার 4 হচ্ছে যদি আমি ভুলে যাই। এই 4টি কারণ ছাড়া নামাজ কাজা করে নামাজ আদায় করলে ওয়াক্তের বাইরে নামাজ হবে না, এটাই হচ্ছে বিধান, নামাজ হবেই না। আমরা বিয়ে বাড়ির দিন নামাজ পড়ি না, হাটের দিন নামাজ পড়ি না, ফজর পড়ি না, নাউজুবিল্লাহ আমরা কি করি, ফজরটা জোহরের সঙ্গে পড়ি। জি, যেমন ওয়াক্তের আগে নামাজ হয় না, ওয়াক্ত চলে গেলে আপনি জ্ঞান্ত ছিলেন, ভালো ছিলেন, ওয়াক্ত চলে গেলেও নামাজ হবে না। আমি আপনাকে দেখাবো প্রমাণ। আপনি কিসের বাহানা করছেন যে আমি বিয়ে বাড়িতে ছিলাম, হাটে ছিলাম, ব্যস্ত ছিলাম? আপনি হাটে ছিলেন, বলুন তো খিদে পেয়েছিল, আপনি খাননি, তখন তো ঠিক খেয়ে নিয়েছেন। একটা উদাহরণ দেবো, আপনি ভাববেন না আমি নামাজের সঙ্গে তাকে তুলনা করলাম, এমনটা ভাববেন না, বোঝানোর জন্য বলছি। আপনি হাটে খুব ব্যস্ত আছেন, আপনার যদি বাথরুম লাগে আপনি বাথরুম করেন কি করেন না? তো আপনি কিসের বাহানা দেখাচ্ছেন যে আমি ব্যস্ত ছিলাম, বিয়ে বাড়িতে ছিলাম, আমি হাটে ছিলাম? আপনাকে একটা কথা বলবো, আপনি লজ্জিত হবেন। জানেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোথায় ছিল জানেন? লড়াইয়ের ময়দানে ছিল, যেখানে জান যাবে, জান, যেখানে জান চলে যাবে
আপনি তো হাটে ব্যস্ত ছিলেন, ঘাটে ব্যস্ত ছিলেন, মাঠে ব্যস্ত ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোথায় ব্যস্ত ছিল জানেন? ওনারা ব্যস্ত ছিলেন জিহাদের ময়দানে, যেখানে ওনাদের জান চলে যাবে। এক কাতার সালাত আদায় করছেন আর এক কাতার দাঁড়িয়ে আছেন, একে বলা হয় সালাতুল খৌফ। যে বিধান, যে শরীয়ত, একজন ব্যক্তি তার জান চলে যাবে, জিহাদের ময়দানেও নামাজের ছাড় দিল না, আমি আপনি কোন লজ্জায় বাহানা করি? একবার বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করুন। আমি আপনি একবার বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক কাতার দাঁড়িয়ে সালাতুল খৌফের সিস্টেম আছে, বিস্তারিত হয়ে যাবে। এক কাতার নামাজ পড়ছে আর এক কাতার লড়াই করছে। আবার এই কাতারের নামাজ হয়ে গেল, এই কাতার চলে গেল, ওরা আসলো, ওরা সালাত আদায় করছে। কোথায় জানেন? যেখানে জান চলে যাবে। যেখানে জান চলে যাবে সেখানে তারা সালাত আদায় করলেন, আর আমি বাহানা দেখাই। এই বাহানা কোনো কাজে আসবে না, মনে রাখবেন। তো আমার বিধান, বিষয় হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান, কিন্তু তার আগে আমি আলোচনা করে নিচ্ছি যে সালাত আদায় করে অলসতাকারীর বিধান। পরিত্যাগকারী তো বহু দূরে আছে, বহু দূরে আছে। ও যে নামাজই পড়ে না, ও বহু দূরে আছে। যে নামাজ পড়ে অলসতা করে, তার বিধান কি? আসুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আল মাউনের মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ধ্বংস, বরবাদি ওই নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অলসতা করে। নামাজে অলসতা কাকে বলা হয়? প্রত্যেক দিন রাকাত ছুটে যায়, এক কাতার দাঁড়াবেই। আপনি সালাম ফিরবেন, দেখবেন এক কাতার দাঁড়িয়েছে। ওদের প্রত্যেক দিন 2 রাকাত 3 রাকাত ছাড়বেই। নামাজ অলসতাকারী কাকে বলা হয়? প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করে না, ঘুমিয়ে থাকে। নামাজ পরিত্যাগকারী কাকে বলা হয়? অলসতা কাকে বলা হয়? যখন ইচ্ছা নামাজ পড়বো, যখন ইচ্ছা পড়বো না। এই ধরনের যারা অলসতা করে সালাত আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের জন্য ধ্বংস, বরবাদি। যারা অলসতা করে নামাজ পড়ে আর যারা লোক দেখানো নামাজ পড়ে। আপনি সালাত পরিত্যাগকারীর বিধান জানতে চান? সালাত আদায় করত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা দল, তারা সালাত আদায় করত, তারপরেও আল্লাহ রসুল তাদেরকে মুনাফিক বলেছেন। আপনি সালাতই আদায় করেন না, আপনাকে কি বিধান দেবো বলুন? আপনি নিজেই বলুন। সালাত আদায় করত, কিন্তু তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলছেন, অথচ তারা সালাত আদায় করত। কি বলতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকরা ফজর আর ঈশার নামাজে অলসতা করে। যদি তারা জানতো ফজর আর ঈশার সালাতের কতটা গুরুত্ব, যদি পেছন ঘষড়ে আসতে হতো তাও তারা আসতো। লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, পায়ে হেঁটে আসার ক্ষমতা নেই, যদি পেছন ঘষড়ে আসতে হতো তাও আসতো, কিন্তু আসতো। তাহলে মুনাফিক বলেছেন কাদেরকে? যারা সালাত আদায় করত কিন্তু ফজর আর ঈশার সালাতে অলসতা করত, তারপরেও তাদেরকে মুনাফিক বলা হচ্ছে। আর আপনি সালাত আদায় না করে নিজের বিধান জানতে চান, বহু দূরে আছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের 5 নম্বর পারার শেষ পৃষ্ঠায় কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। নিশ্চয় মুনাফিকরা ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওয়া ইযা কামু ইলা সালাতি, যখন তারা নামাজে দাঁড়ায়, কামু কুসালা, তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আর তারা নামাজে আল্লাহকে স্মরণ করে না, কিন্তু কিছুটা। তারা সালাত আদায় করত, অলসতা করার কারণে তাদের বিধান হচ্ছে তারা মুনাফিক। সালাত আদায় করত কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করতো না, তাই তারা মুনাফিক। আমরাও করি না, নামাজে দাঁড়িয়ে হাটে কতজন বিক্রি হলো, কতজন হলো না, কোন খরিদ্দারকে মাল দিতে হবে, কার কাছ থেকে পয়সা বাকি, যেমন আমরা চিন্তা ভাবনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মুনাফিকরাও নামাজে ওই ধরনের চিন্তা ভাবনা করে, আল্লাহকে কম স্মরণ করে। তাহলে তারা সালাত আদায় করত, আর সালাত আদায় করা সত্ত্বেও তারা
সালাত আদায় করা সত্ত্বেও মুনাফিকের লাকাব পাচ্ছেন, আর আমি আপনি সালাত ছেড়ে দিয়ে মুসলমান দাবি করছি বা মুসলমান থাকার আশা করছি। আসুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সালাতই আদায় করেন না, সালাত ছেড়ে দেন, তাদের ব্যাপারে হাদিস বলছেন, আপনি ইমামদের মত পড়ে যাবেন, হাদিসটার খালি তর্জমা করবেন, যে কোনো আলেমকে দিয়ে, যে মাযহাবের হোক, খালি হাদিসটা বলবো, আপনি গিয়ে তর্জমা করবেন। তর্জমাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল। একদম কাফারা। কাফারা পাস্ট যেটাকে বলা হয়, আমরা আরবিতে বলি মাজির শিগা, সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতা মুতাআম্মিদান, আপনি আসরের পরে চায়ের দোকানে বসে আছেন, জোহরের পরে চায়ের দোকানে বসে আছেন, কোনো কাজ নেই, আড্ডা দিচ্ছেন, সালাত জমাত হয়ে গেল, মসজিদের নামাজ হয়ে গেল, সালাত আপনি ছেড়ে দিলেন, মাগরিব হয়ে গেল, সালাত ছেড়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি কাফের হয়ে গেলেন। এখন এই হাদিসটা সবাই মেনে নিতে পারছে না, এত বড় কথা, সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে। আপনি জানেন প্রত্যেক দিন যে ছাড়ে তার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একবার ইচ্ছাকৃত ছেড়ে দেয় তার কথা বলছেন, যে প্রত্যেক দিন ছাড়ে, ওর তো কোনো গল্পই নেই। আমি মেনেই নিলাম আপনি মানতে পারছেন না যে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছাড়লে কাফের হয়ে যাবে। জি, এটা কুফরির একটা গুণ কিংবা আলামত যদি মেনে নেন, একদিন আপনি কাফের হয়ে যাবেন। যেমন একজন মানুষের কাছে যদি 100 টাকা থাকে, ও পয়সাওয়ালা হয় না। 1000 টাকা থাকে, ওকে লোক পয়সাওয়ালা বলবে না, কিন্তু ওর কাছে পয়সা আছে। 1000টা জমাতে জমাতে 1 লক্ষ যদি হয়ে যায়, 1 লক্ষ জমাতে জমাতে যদি 1 কোটি টাকার মালিক হয়ে যায়, মানুষ কিন্তু এখন ওকে পয়সাওয়ালা বলবে। তো আপনি মানলাম 1 ওয়াক্ত ছেড়েছেন, কাফের না, কিন্তু 2 ওয়াক্ত ছাড়লেন, 3 ওয়াক্ত ছাড়লেন, 1 দিন ছাড়লেন, 3 দিন ছাড়লেন, পয়সাওয়ালা পয়সা জমা করে করে যেমন পয়সাওয়ালা হয়ে গেল, আপনি কুফরি জমা করে করে একদিন আপনি ওই কাফের হয়ে গেলেন। এই হাদিসটাকে সামনে রেখে আপনি বর্তমানে সৌদি আরবের যত মুফতি আছে, আপনি যদি বিশ্বাস না যায়, আপনি গুগলে সার্চ মেরে দেখবেন, এখন মোবাইল ইন্টারনেটের যুগ, চাই আপনি ফতোয়া আল-লাজনাতুদ দায়মা বলুন, সৌদি আরবের যেটা মেন ফতোয়া বোর্ড, এছাড়া এখন যুগের বিশিষ্ট মুহাদ্দিস আল্লামা সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারা পৃথিবী থেকে চলে গিয়েছেন। আল্লামা ইবনে বাজ রাহিমাহুল্লাহ, যারা হাদিসের পণ্ডিত ছিলেন, হাদিসের কিতাব তাদের চোখের সামনে থাকতো, কয়েক হাজার কেন কয়েক লক্ষ হাদিসের তারা হাফেজ ছিলেন। আপনি প্রত্যেকের মত যদি দেখতে চান, আপনি নিজে সার্চ করে দেখে নেবেন, চাই বাংলায় আরবিতে যেতে হোক, সবারই মত সালাত পরিত্যাগকারীর বিধান হচ্ছে সে কাফের। সালাত পরিত্যাগকারীর বিধান হচ্ছে সে কাফের। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছাড়া। আপনি দেখুন সহিহ হাদিস, আপনি আমার কথা হলে কথাটা নিয়ে যাবেন, নদীতে ফেলে দিয়ে আসবেন। এমন একজন ব্যক্তি এই কথাটা বলছেন যার কথা কোনোদিন ভুল হতেই পারে না, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। আল্লামা সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি বলছেন, কেউ যদি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত সালাত ছাড়ে, তাকে কি করতে হবে জানেন? আমাদেরকে জিজ্ঞাসা করলে বা আপনাদেরকে জিজ্ঞাসা করলে আপনারা বলবেন যদি আসর ছাড়ে মাগরিবে আদায় করে দেবে। উনি বলছেন তওবা ইস্তেগফার করতে হবে, কালেমা শাহাদাত পাঠ করে ওকে আবার মুসলমান হতে হবে। আপনি সার্চ করে দেখে নিতে পারেন, সব প্রমাণ সহ বলছি, আমি দলিল সহ বলছি, আপনি দেখে নিতে পারেন। আসুন, সালাত পরিত্যাগকারী পৃথিবীতে আল্লাহর বড় নিয়ামত থেকে মাহরুম হয়ে গেল। মনে রাখবেন, সালাত হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার একটা জারিয়া। আপনি মসজিদে সালাত আদায় করেন, যতক্ষণ সালাত আদায় করবেন ততক্ষণ আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলেন, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলেন। এটা পৃথিবীতে, আমি এটা বললাম কোথায়? এটা পৃথিবীতে। আসুন, আখিরাতের বিধান কি রয়েছে যে ব্যক্তি সালাত ছেড়ে দেয়। তবে তার আগে ওই হাদিসটার আরো একটু ব্যাখ্যা। নবীজি বলছেন, একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছাড়া। মনে করুন, এখন তো বেশিরভাগ মুসলমানের চেহারায় দাড়ি নেই, আর দাড়ি তো এখন গায়ের মুসলিমও রাখছে।
মনে করুন আপনি বোম্বে, হায়দ্রাবাদ, দিল্লি, দীঘা যে কোনো এক জায়গায় আপনি গিয়েছেন। উদাহরণস্বরূপ বলছি, আপনি একটা রুমে রয়েছেন আর একটা আপনার পাশে একজন লোক রয়েছে, দুজন দুটো রুমে রয়েছে। আপনি কি করে বুঝবেন যে মুসলমান এ কাফের? বলুন। এখন হিন্দুরাও দাড়ি রাখে, মানলাম মুসলমানরাও তো দাড়ি রাখে না, আপনারও দাড়ি নেই তারও দাড়ি নেই, আপনি কি করে পার্থক্য করবেন যে মুসলমান এ কাফের? পার্থক্য করার জন্য একটাই জিনিস আছে, কি জানেন? সেটা হচ্ছে সালাত, নামাজ। বাকি ইসলামের কোনো বিধান নেই যেটা সবসময় আপনার সঙ্গে থাকে। তাওহীদ বাদ দিয়ে কোনো বিধান নেই যেটা সবসময় আপনার সঙ্গে থাকে। রোজা, সিয়াম বছরে একবার, হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, কিন্তু সালাত এমন একটা বিধান যেটা আমার সঙ্গে সব সময় থাকে, সব সময় থাকে। তো আপনি কি করে পার্থক্য করবেন? দুইজনেই আছেন পাশাপাশি রুমে, কিংবা একই রুমে দুইজনেই আছেন, একজন গ্যার মুসলিম একজন মুসলিম, আপনি কি দিয়ে পার্থক্য করবেন? দুজনের চেহারায় দাড়ি নেই। যদি পার্থক্য করতে চান, একটাতে হবে যে একজন সালাত আদায় করছে, একজন সালাত আদায় করছে না, নামাজ আদায় করছে না। এটাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছাড়া। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজকে সংরক্ষণ করো, খাস করে তোমরা মধ্যবর্তী নামাজকে সংরক্ষণ করো। অবশ্যই আমি মুসলিম, আমার দায়িত্ব হচ্ছে সালাত আদায় করা। সালাত আমার উপরে ফরজ, সালাত ইসলামের, নামাজ ইসলামের স্তম্ভ। আমি মুসলিম হয়ে নিজে নিজে ইসলামের স্তম্ভকে কিভাবে ভেঙে দিতে পারি? আমি কিভাবে বাহানা করি যে এই হলে নামাজ পড়বো, এই কাজটা হয়ে গেলে নামাজ পড়বো? যেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিহাদের ময়দানে সালাত আদায় করতেন। যেই শরীয়তে বিধান রয়েছে, আপনি সফরে থাকলে সফরের মতো সালাত আদায় করবেন, আপনি গাড়িতে থাকলে গাড়ির মতো সালাত আদায় করবেন। যদি দাঁড়িয়ে না পারেন বসে পড়বেন, বসে না পারেন শুয়ে পড়বেন, শুয়ে না পারেন ইশারায় পড়বেন। যতক্ষণ আপনার জ্ঞান হুঁশ আছে, শরীয়ত আপনাকে সালাত আদায় করা ফরজ করেছে, আপনি কি করে বাহানা করেন আমি বিভিন্ন কাজে থাকি সালাত আদায় করতে পারছি না? ইসলামে আপনাকে সমস্ত বিধান দেওয়া হয়েছে, সমস্ত সুযোগ দেওয়া হয়েছে, আপনি বাহানা করার জায়গা পাবেন না। একটা মানুষ বলছে আমার পায়ে ব্যথা, ইসলাম ওকে বিধান দিয়েছে বসে নামাজ পড়বে। একটা মানুষ বলছে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ইসলাম ওকে বিধান দিয়েছে ও বসে নামাজ পড়বে। একজন মানুষ বলছে আমি বসতে পারি না, ইসলাম বলছে তুমি শুয়ে নামাজ পড়বে। একজন মানুষ বলছে আমি শুতেও পারি না ভালো করে, আমার কিছু করা যায় না, ইশারায় নামাজ পড়বে। উজু, পানি থাকলে উজু করে নামাজ পড়বে, পানি না থাকলে তায়াম্মুম করে নামাজ পড়বে। নামাজ এমন একটা বিধান, আপনি দেখবেন যে কোনো জায়গা থেকে যে আপনি বাহানা করবেন তো সেই সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। সফরে আছেন 2 রাকাত পড়বেন, গাড়িতে আছেন যেদিকে আছে গাড়ি ওই দিকেই নামাজ পড়বেন, পানি নেই মাটি নেই বিনা উজুতেই পড়বেন, কোনো সুযোগ নেই। আপনি যে বাহানা দেখাবেন না, আমি যে আল্লাহকে বাহানা দেখাবো, বাহানা দেখানোর কোনো সুযোগ নেই। সালাত আদায় করতেই হবে আপনাকে, এটাই বিধান। সালাত আদায় করতেই হবে আপনাকে, নয়তো আখিরাতের পরিণাম কি জানেন? আখিরাতের পরিণাম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের 29 নম্বর পারার মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين في جنات يتساءلون। জান্নাত থেকে জান্নাতীরা প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, কাদেরকে? যেসব গুনাহগাররা জাহান্নামে আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, আমরা পৃথিবীতে হাটে ঘাটে মাঠে সব জায়গায় একসঙ্গে ছিলাম, কিন্তু আজকে আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? ঠিক তাফসিরে এইভাবে এসেছে, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা পৃথিবীতে সালাত আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। সাকার নামক জাহান্নামের একটি জায়গা রয়েছে, সেখানে আপনার জন্য আমার জন্য জায়গা রয়েছে। যারা সালাত আদায় করি না, সাকার নামক জাহান্নাম তাদের বাসস্থান। কানা সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কোনো আমলকে ছেড়ে দেওয়া কুফরি মনে করত না নামাজ ছাড়া। লা ইয়ারাউনা মিনাল আমালি শাইআন তারকুহু কুফরুন গায়রা সালাতি।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজ ছাড়া, নামাজ ব্যতীত অন্য কোনো আমলকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না। আপনি দাড়ি রাখবেন না, এটা কুফরি কাজ না। অন্য কোনো জিনিস ইসলামের ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। সেওয়ায়ে সালাতকে, সেওয়ায়ে নামাজ, নামাজ ছাড়াকে তারা কুফরি মনে করতেন। জাহান্নামে আপনার জন্য একটা খাস জায়গা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে সাকার নামক জাহান্নাম, যেখানে বেনামাজিদেরকে রাখা হবে। সাবধান, নামাজ আল্লাহর ফরজ বিধান, সবাই মেনে নিয়েছি। সব বিষয়ে ইখতিলাফ, আহলে হাদিস, হানাফি, বেরেলি, সব বিষয়ে ইখতিলাফ, কিন্তু নামাজ ফরজ কোনো ইখতিলাফ নেই, সবাই একমত। নামাজ আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে, সালাত ফরজ, সবাই একমত। আপনি কোন বাহানায় সালাত ছাড়ছেন, নামাজ ছাড়ছেন? নামাজ সালাত অবশ্যই আপনাকে আদায় করতে হবে। মহিলারা যারা শুনছেন বিভিন্ন বাহানা করে থাকেন, রান্না হয় না, বাচ্চা পেশাব করে দেয়, বিভিন্ন বাহানা দেখিয়ে দেখেন। এখন আমি বলছি আপনাদেরকে যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সালাত আদায় করেননি, বরং কয়েক হাজার হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি কি সংসার করেননি? তিনি কি রান্না করেননি? তিনি কি স্বামীর খেদমত করেননি? তিনি কি বাচ্চা মানুষ করেননি? নাকি আমাদের মহিলারাই শুধু বাচ্চা মানুষ করে, ময়না পেশাব করে দেয়, সময় পায় না, সংসারের এত কাজ? জি, আজকের যুগ তো টেকনোলজির যুগ, গ্যাসে রান্না, সব কাজ, পানি গরম থেকে নিয়ে বাড়ি সাফ করা থেকে নিয়ে সমস্ত কাজ টেকনোলজির মাধ্যমে হচ্ছে তাড়াতাড়ি। যেটা আগেকারের মহিলারা 3 ঘন্টায় করত, এখনকারের মহিলারা সেটা 8 ঘন্টায় করছে, 30 মিনিটে করছে। আর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীদের স্ত্রীগণ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের যে স্ত্রীগণরা রয়েছেন, তারা তো এর থেকেও খাতারনাক যুগে থাকতো, যে যুগে খাবার ছিল না, রান্নার সামান ছিল না। এত কষ্টের সাথে থাকার পরেও তারা, আপনি দেখাতে পারবেন কোনো সাহাবিয়ে রাসূল বা তার স্ত্রী তারা সালাত ছেড়েছেন? আপনি দেখাতে পারবেন একজন সাহাবী কিংবা সাহাবিয়ে রাসূল কিংবা তার স্ত্রী সালাত ছেড়েছেন? আমরা বাহানা করে থাকি, বিভিন্ন বাহানা করে থাকি। এখন কত সুবিধা, বাচ্চাদের প্যাম্পার্স থেকে নিয়ে, হাগিস থেকে নিয়ে কত সুবিধা। তখন তো এগুলো কিছুই ছিল না। তারপরেও আপনি কোরআন হাদিসের যত লিখিত জিনিস আছে, একটা লাইন দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে তারা সালাত ত্যাগ করেছিল। আর আমরা যদি সালাত ত্যাগ করি আর আল্লাহকে গিয়ে বাহানা দেখাই, আমাদের বাহানা কোনো কাজে আসবে না। সালাত ঠিক সময় আদায় করা এটা মুমিনের দায়িত্ব, কর্তব্য। সালাত ফরজ, ইসলামের একটা বিধান। মুসলমানের পেহচান হচ্ছে সালাত। ফিলিস্তিনের মুসলমানরা সালাত আদায়ের জন্য না, তারা মসজিদে আকসাকে হেফাজত করতে গিয়ে নিজেদের জানকে শেষ করে দিচ্ছে। আমাদের মসজিদ ফাঁকা পড়ে আছে, আর যদি সালাত আদায় না করি, আপনি ফিলিস্তিনের মুসলমানের কিচ্ছু না। আমি ফিলিস্তিনের মুসলমানের কিচ্ছু না, ওরা জান দিতে রাজি আছে। আর আমি ফজরের আজান শুনে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছি, আমি কম্বল ছাড়তে রাজি না, ওরা দুনিয়া ছাড়তে রাজি হয়ে গিয়েছে। মসজিদকে হেফাজত করার জন্য, আল্লাহর বিধানকে হেফাজত করার জন্য ওরা বাচ্চাদেরকে ইয়তীম করতে রাজি হয়েছে, ওরা বেওয়া হতে রাজি হয়েছে, স্বামী হারা হতে রাজি হয়েছে, বাচ্চাকে ইয়তীম করতে রাজি হয়েছে, সব হয়েছে। আর আমি সামান্য বাড়ি ছেড়ে মসজিদে আসতে পারছি না। ওরা মসজিদে আকসাকে হেফাজত করার জন্য, আল্লাহর বিধানকে হেফাজত করার জন্য ওরা সব করতে রাজি আছে। ভুখা থাকতে রাজি আছে, মার খেতে রাজি আছে, জান দিতে রাজি আছে, দেশ ছাড়তে রাজি আছে, সব করতে রাজি আছে। আমি এলাকা ছেড়ে, বাড়ি ছেড়ে মসজিদে যেতে রাজি হচ্ছি না, আর দাবি করছি আমি মুসলমান। জি না, আপনি যদি পাক্কা সাচ্চা মুসলিম হতে চান, আপনাকে দাইমি সালাত আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। জাহান্নাম থেকে তারা মুক্তি পাবে কারা? ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি হবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, এবং তারা সব সময় সালাত আদায় করবে, দাইমি, হামেশা তারা সালাত আদায় করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত সালাত আদায় করার আল্লাহ তুমি তৌফিক দান করো। সময় শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সমাজকে, আমাদের প্রতিবেশীকে নামাজিওয়ালা, সালাত আদায়কারী আল্লাহ তুমি আমাদেরকে মুসলমান বানিয়ে দাও। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহ যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। যেদিনকে পৃথিবীর বুক থেকে আমরা যাব, নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করব, যেন সালাত অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ সেই মৌত, সেই ভাগ্য তুমি আমাদেরকে দান করো। কাল কিয়ামতের মাঠে আমি
যেন সালাত আদায়ের মাধ্যম দিয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।